28 জুলাই নবান্ন চলোর দিন কোনো জমায়েত নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া দিয়ে সহ বিভিন্ন ইস্যুতে 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের 1 বছর। ওই দিন নবান্ন অভিযানে ডাক দিয়েছে নিহত চিকিৎসকের মা বাবা। এর আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এর আগে গত বছরের 27 আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই অবস্থায় নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। নবান্ন অভিযানের ফলে ব্যবসায়ী ক্ষতি হচ্ছে এই দাবি করে 28 জুলাই ও 9ই আগস্টে নবান্ন অভিযান আটকাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হয়েছিল। সেই মামলায় শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28 জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। গর্জে উঠবে রাজপথ। আগামী 28 তারিখ নবান্ন বেলা 11টায় হাওড়া স্টেশন থেকে শুরু হবে। সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাব এবং একটাই দাবি, এই বঞ্চিত ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে, বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে মুখ্যমন্ত্রীর সাথে বসে আমরা সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান চাই। না হলে ভবিষ্যতে এই আন্দোলন আরও দৃঢ় থেকে আরও বৃহৎ পর্যায়ে চলে যাবে। আগস্টের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেপ্টেম্বরে ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বেসরকারি হাতে চলে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো? বহুদিন ধরেই এই জল্পনা চলছিল। এবার আগ্রহপত্র প্রকাশের খবর সামনে আসতে জোরালো হলো সেই জল্পনা। সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিচালনার ভার বেসরকারীকরণের ব্যাপারে কারা আগ্রহী জানতে আগামী 31 জুলাই আগ্রহপত্র প্রকাশ করছে মেট্রো কর্তৃপক্ষ। একদিকে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা, অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চলছে। মাঝে শিয়ালদা থেকে ধর্মতলা যুক্ত হলেও এখনো সে পথে যাত্রী পরিষেবা চালু হয়নি। এরই মধ্যে জল্পনা জোরালো হয় যে এই গ্রিন লাইনের অপারেশনাল পাথ বা পরিচালনার বিষয়গুলো, যেমন ট্রেন কে চালাবে, কতক্ষণ অন্তর চলবে, ভাড়া কত হবে, সিগন্যালিং সিস্টেম, রক্ষণাবেক্ষণ, এগুলি বেসরকারি হাতে দিয়ে দেওয়া হতে পারে। সূত্রের খবর, বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে যখন 2023 সালের 11ই ডিসেম্বর দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন এই দায়িত্ব নিতে চেয়ে প্রস্তাব পাঠায়। স্বশাসিত সংস্থা দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন প্রান্তে মেট্রোর পরিচালনার দায়িত্বে রয়েছে। দেশের বাইরেও কাজ করছে তারা। সূত্রের খবর, গত বছর অক্টোবর মাসে সাপ্তাহিক রিভিউ মিটিংয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর অপারেশনাল ও রক্ষণাবেক্ষণের বিষয়টি বেসরকারীকরণ করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়। এরপর এবছর 16ই জুন ও 14ই জুলাই মেট্রো রেলের সাপ্তাহিক বৈঠকে বিষয়টি উল্লেখ করা হয়। দেশের মধ্যে একমাত্র কলকাতা শহরে মেট্রো পরিচালনা করে ভারতীয় রেল। সেই অভ্যেসে কি ব্যাঘাত ঘটতে চলেছে? প্রশ্নটা উঠছে কারণ কলকাতা মেট্রোর তরফ থেকে গ্রিন লাইন অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এই মেট্রো পরিচালনার জন্য আগ্রহপত্র চাওয়া হয়েছিল। তা জমাও পড়েছে। 31 তারিখ সেটা খোলা হবে, দেখা হবে কোন কোন সংস্থা আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি রেলের যে রিভিউ মিটিং হয়, মেট্রো রেলের যে রিভিউ মিটিং, সেখানেও আলোচনার জায়গায় উঠে এসছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা পরিচালনার জন্য। প্রশ্ন হলো, এরকম একটা আয়ের ক্ষেত্রে সম্ভাবনাময় লাইনকে কেন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে? কারণ পরবর্তীতে যখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা হয়ে সল্টলেক পর্যন্ত পুরোটা যাত্রী পরিষেবা চালু হবে, তখন তো গ্রিন লাইন মেট্রোয় আয়ের পরিমাণ বাড়বে। বর্তমানে কলকাতা ছাড়া দেশের সমস্ত মেট্রো বেসরকারি হাতে রয়েছে। তবে কি বর্তমানে কলকাতা মেট্রোয় যে প্রচুর শূন্যপদ, রক্ষণাবেক্ষণের সমস্যা, পর্যাপ্ত চালক ও কর্মী না থাকার যে অভিযোগ, সেই কারণেই ইস্ট ওয়েস্ট মেট্রোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে? যদিও মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারীকরণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।